গুড মর্নিং এভরিওয়ান, মনপ্রিয়া চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের কিন্তু অনেক ভালোবাসা। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো সকাল হয়ে গেছে, সকালে উঠেই পাপানের ঘুম থেকে উঠে একটাই বায়না, আগে টিভিটা চালিয়ে দিতে হবে। তো ওর জন্য আমি টিভিটা চালিয়ে দিলাম, আর ও টিভিটা দেখছে পুরো শুয়ে শুয়ে। ঘুম থেকে উঠেই ওর রেগুলার বায়না এটা যে টিভি দেখতেই হবে। তো তারপরে সকালে আজকে একটু ইচ্ছা হলো চা খাবো, তো দেরি না করে চাটাও বসিয়ে দিলাম। আসলে দুধ চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, যদিও খেলে আমার একটু অসুবিধা হয়, কিন্তু মাঝে মাঝে সুযোগ পেলে আর ছাড়া হয় না, আমি খেয়েই ফেলি। তো চাটা প্রায় হয়েই গেছে। সকালে যেদিন আমি দুধ চা খাই সেদিন কিন্তু আমার আর খিদে পায় না, কেন জানি না, আমার কিছু খেতে ইচ্ছা করে না সকালে। তো যাই হোক, কষ্ট করে অল্প কিছু খাই। তো চাটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি চাটা একটু ছেঁকে নিচ্ছি, কারণ আমি আর আমার বোন খাবো। মানে বোন মানে আমার মাসির মেয়ে, যে বোনটাকে তোমরা ভিডিওতে আগেও অনেকবার দেখেছো। চা খেয়ে আমি রান্না বসিয়ে দেব। ও গেছে বাজারে, কি আনবে জানি না, দেখা যাক কি নিয়ে আসে। আর আজকে কিন্তু আমাদের যেতে হবে একটু শেরগড়ে, মানে আমার বাড়িতে, কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন, সেটা রাতের বেলা হবে। তো সেই কারণে বিকালে আমরা যাব। তো চা খেতে খেতে ও ওই দিক থেকে বাজার থেকে চলে এসেছে। আমি চাটা খেয়ে নিয়ে তারপরেই দেখব কী নিয়ে এসেছে, কারণ চা খেতে খেতে আমি একটু ফোন দেখতেই বেশি ভালোবাসি। এখানে যখন বসেই পড়েছি, তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে ফেলি, যেটা আগের দিন এসেছে আমি আর ভিডিও করিনি, তো টেবিলে ছিল তাই ভাবলাম দেখিয়ে দিই। এই শ্যাম্পুটা এসেছে। আমার তেমন কোনো ব্যাপার না, আমি যেইটা পাই সেটাই মেখে ফেলি, যে এটা মাখির জন্য এটাই মাখতে হবে তেমন কোনো ব্যাপার আমার না। এদিকে আমি শাকটা কেটে ফেলেছি রান্নার জন্য দুপুরে, আর এইদিকেও নিয়ে এসেছে দু রকমের মাছ। তো কী কী মাছ এনেছে দেখি। নিয়ে এসেছে চিংড়ি মাছ, আর কিন্তু নিয়ে এসেছিল রুই মাছ। তো দুটোই এখন রান্না করতে হবে। চিংড়ি মাছটা না আমি নিজে ঠিকভাবে কাটতে পারি না, আমার বোন আছে ওই কেটে ফেলে। আর এদিকে এনেছে রুই মাছ, রুই মাছটা কেটেই নিয়ে এসেছে, শুধু আঁশগুলো ছাড়িয়ে নেব। যখন আমি একা থাকি তখন কিন্তু ও মাছ সমস্তটা কেটেই নিয়ে আসে বাজার থেকে। এখন যেহেতু বোন আছে ও পারে, ওই জন্য আর কেটে নিয়ে আসেনি। এইদিকে চিংড়ি মাছটাও হয়ে গেছে, পটল চিংড়ি হয়েছে, লাল শাকটাও হয়ে গেছে, এইদিকে রুই মাছটাও হয়ে গেছে রান্না। সব রান্নাটাই কিন্তু আমার বোন করেছে। আর এইদিকে হয়ে গেছে ভাত। ভাতটা আমি সবার প্রথমেই করে ফেলি। আর এটা হলো আমার ভাইয়ের বার্থডে গিফট পেয়েছে, যেটা আমার দেওর ওকে দিয়েছে। আর এটা দিয়েছি আমরা, আমি এটা আগেই কিনে রেখে দিয়েছিলাম। তো শুধু এটাই নয়, কেকটাও কিন্তু দিয়েছি আমার তরফ থেকে, কেকটা আর ওই গেঞ্জিটা ছিল। রাতের মেনুতে কিন্তু আজকে ছিল পায়েস, লুচি আর চিকেন কষা। আর আমি তো চিকেন খেতে খুব ভালোবাসি, তাই মা আর বাবা আগের থেকেই আমার জন্য একটা করে চিকেন তুলেই রাখে। মা ওইদিকে আটাটা মাখছে, আর এইদিকে আমরা কেক কাটবো জন্য ওয়েট করছি। পাশের থেকে একজন আসবে, তো তার জন্য ওয়েট করছিলাম। আর এই ড্রেসটা আমি পুজোতে আমি আমার ভাইকে গিফট করেছি। তো এটা দেখো, আমি একসঙ্গেই কিনে নিয়ে এসেছিলাম, যে বারবার যাব আবার, ওই জন্য ভাইয়ের এটা পুজোর জন্য, আর ওই গেঞ্জিটা ছিল জন্মদিন উপলক্ষে, একদিনেই সবটা দিয়ে গেলাম। এইদিকে পাপান ওর দাদানের সঙ্গে খেলা করছে, আর আমরা বাইরে বসে কিন্তু এখানে আড্ডা দিচ্ছিলাম। তো দেরি না করে কেকটা বের করে ফেললাম। কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি এখন কেকটা বের করে চারিদিকটা ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। মা পায়েস, মিষ্টি সমস্ত কিছু দিয়ে গেল এখানে। আর যারা যারা আশীর্বাদ করবে তাদের জন্য দুব্বো ধানটা খুঁজে পাওয়া যায়নি। তো যাই হোক, কী আর করা যাবে, এখন দেরি না করে আমি তাড়াতাড়ি করে সাজিয়ে ফেলছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আমাদের কিন্তু আবার রাতেই ফিরে যেতে হবে বাড়িতে। ভেবেছিলাম থাকবো, কিন্তু তারপরে এখানে এসে ভাবলাম যে না থাক, বাড়িতেই চলে যাই, পরে কোনো দিন আসবো। আমার প্রতিদিন এটাই হয়, আমি থাকবো ভেবে আসি, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসি, কিন্তু আমি সেই লাস্ট পর্যন্ত আমার মন হয় আমি বাড়ি চলে যাব। কারণ পাপানকে না আমি আমার বাড়িতেই ভালো করে সামলাতে পারি। আমি কোথাও নিয়ে গেলে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। ও কোথাও গেলে ওর দুষ্টুমিটা আরও বেড়ে যায়। আর এই দিকে আমার ঠাকুমা আমার ভাইকে আশীর্বাদ করছে।
তো এটা দেখো, এটা জ্বালানোর পরে জানি না কেন ভিডিওতে ভালোভাবে আসছিল না। এরকম কিন্তু হয় না, ভিডিওতে কিন্তু ভালোভাবে আসে, কিন্তু এটা জানি না কেমন এফেক্ট দিল, মানে ছবিটাই পুরো নষ্ট হয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, এটা তো আর দুবার করে হবে না। তো এইদিকে আর আমি ক্যামেরাটা ছবি তুলবার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু জানি না কোনো একটা প্রবলেমের কারণে এটা হলো না। আর মা এসে এইদিকে আশীর্বাদ করছে ভাইকে। অ্যাকচুয়ালি খুব বড় করে হয়নি, ঘরোয়াভাবেই হয়েছে। আর আমি যেহেতু ওই বাড়ির মেয়ে, তো আমি তো থাকবোই ওখানে, আমার তো ওখানে সবার আগেই জায়গা। তো যাই হোক, আর পাপান কিন্তু সুন্দরভাবে ওর মামার কোলে গিয়ে বসে পড়েছে, কারণ ওর কেক কাটতে খুব ভালো লাগে। ও ওখানে বসে থেকে কাউকে আশীর্বাদ করার টাইম দিচ্ছে না, ও আগে কেকটা কাটবে। আর ও ওই কেক কাটার ভিডিওগুলো দেখতেও খুব ভালোবাসে, ওই কেক কাটাটাও খুব পছন্দ করে। আর এখন একটু একটু কেকটা খেতেও শিখে গেছে, কারণ কাটার পরে আমি যখন মুখে ওকে দিচ্ছিলাম, ও কিন্তু বেশ ভালোই মজা করে খাচ্ছিল। তো একে একে সবার আশীর্বাদ করা প্রায় হয়ে গেছে, এখন ও কাটবে কেক, তার জন্য কিন্তু আমরা ওয়েট করছি। আসলে যত যাই কিছু হয়ে যাক না কেন, জন্মদিনের মেন আকর্ষণ কিন্তু কেক কাটার সময়টাই। তো যাই হোক, ছোট করে জন্মদিন হচ্ছে বাড়িতে, আমরা যতটা পারছি খুব ভালো করে আনন্দ করছি। তো কেক কাটা হয়ে গেছে, এখন আমি কেকটা ভালো করে কেটে সবাইকে একটু খাইয়ে দেব, বিশেষ করে ভাইকে আগে খাওয়াবো, কারণ ওর জন্মদিন বলে কথা, ওর মুখে একটু লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে এখানেই হয়ে গেল, এরপরে খাওয়া দাওয়া করে এখন ফিরবো বাড়িতে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।